নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। এবার জালে শওকত মোল্লা, একেবারে মাছ চোর কোটানকোট, সেই মাছ চোর এবার জালে। শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। শওকত মোল্লার গতকাল রাতে জালে ধরা পড়লেন শওকত মোল্লা। পুলিশ গ্রেফতার করলো, এনআইএ গ্রেফতার করলো শওকত মোল্লাকে একেবারে কামালগাজী থেকে। আর আজকে যেখানে যেখানে গেছেন সেখানেই বিক্ষোভ। তারপরে আদালতে এনআইএ বিশেষ আদালত তাকে 14 দিনের এনআইএ হেফাজত দিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই যে এনআইএ হেফাজত দিতে গিয়ে বিচারক কি বললেন? তবে আজকে 14 দিনের এনআইএ হেফাজত শওকত মোল্লাকে দেওয়া হয়েছে, তার কারণ এনআইএর পক্ষ থেকে 14 দিনের কিন্তু আবেদন করা হয়েছিল। আজকে শওকত মোল্লাকে যদি আদালতে পেশ করা হয়, সেক্ষেত্রে যেই বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তার যে যোগ, সেই যোগের কথা কিন্তু তুলে ধরা হয়। এবং অন্যদিকে তার যে আইনজীবী, তাদের পক্ষ থেকে তার জামিনের আবেদন করা হয়েছিল। তার কারণ যে ঘটনা ঘটেছিল তার থেকে 40 কিলোমিটার দূরে তিনি ছিলেন, এমনটা উল্লেখ করেছিলেন। কোনো সরকারি আইনজীবী, অর্থাৎ এনআইএ যিনি আইনজীবী, তার পক্ষে দাবি করা হয়েছিল এই গোটা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে তার কিন্তু যোগ ছিল। পরবর্তী ক্ষেত্রে এনআইএর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে এই বিস্ফোরণের যে ঘটনা, সেই গোটা ঘটনার যোগসাজী যেমন মূল মাস্টার মাইন্ড ছিলেন শওকত মোল্লা। এর আগে যে কজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছিল প্রত্যেকের থেকে শওকত মোল্লার যোগ উঠে এসেছিল। ইতিমধ্যেই যে মোবাইল ফোন যেমন বাজেয়াপ্ত করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু ফরেন্সিকে পাঠানো হচ্ছে। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বলা হচ্ছে একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে। সেই পেন ড্রাইভও ইতিমধ্যেই আদালতকে জানানো হয়েছে, ফরেন্সিকে পাঠানো হচ্ছে। তার কারণ শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন দফায় দফায়। তার কারণ এই যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনার মূল যিনি মাস্টার মাইন্ড তিনি হচ্ছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বে তিনি প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবং যেদিন ঘটনাস্থলে ঘটনা ঘটে তার পরবর্তী পর থেকেই কিন্তু দেখা যায় যে তার যে যোগসাজী ছিল, এই তথ্যগুলো বারবার উঠে আসছিল। এর পরবর্তীতে এনআইএ অনুসন্ধান করে, তারপরে যখন তদন্ত প্রক্রিয়া করে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, প্রত্যেকের থেকে এই শওকত মোল্লার নাম কিন্তু উঠে আসে। আর সেখানেই এনআইএ পক্ষ থেকে মনে হচ্ছে গোটা যে ঘটনা ঘটিয়েছিল তার মূল মাস্টার মাইন্ড হচ্ছেন শওকত মোল্লা। ইতিমধ্যে শওকত মোল্লাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তার আগে যখন তল্লাশি করা হয়, তারপরে শওকত মোল্লা বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করেছিল। যদি কোনো ব্যক্তি নির্দোষ হয়, সেক্ষেত্রে কেন তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করবেন, এই গোটা বিষয় কিন্তু সামনে আসছিল। কিন্তু শেষমেশ দেখা যায় গতকাল শওকত মোল্লাকে তাকে গ্রেপ্তার করে। আজকে এনআইএর পক্ষ থেকে ইতিমধ্যেই তাকে আদালতে যখন পেশ করা হয়, একাধিক তথ্য কিন্তু তারা সাবমিট করে আদালতে, এবং বলা হয় অত্যন্ত তিনি প্রভাবশালীও ছিলেন। একাধিক তথ্য যেমন করা হয়। অন্যদিকে 14 দিনের এনআইএ হেফাজতে নেওয়ার প্রয়োজন তাকে, তার কারণ দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কারণ এই ঘটনার মূল মাস্টার মাইন্ড তিনি। কিন্তু লক্ষ্য করা যায় আজকে সকাল থেকে যখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হচ্ছিল এনআইএ দপ্তর থেকে, সেখানে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়, ডিম ছোড়া হয়, তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং মাছ চোর গান দিয়ে ডিজে বাজানো হয়, এই চিত্র লক্ষ্য করা যায়। এবং বিধাননগর হাসপাতাল যেখানে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে সারাদিনে লক্ষ্য করা গেল সেখানে সাধারণ মানুষ তারাও তাকে চোর চোর স্লোগান দিলেন। এবং সেখান থেকে আদালত, অর্থাৎ ব্যাংশাল আদালত, সেই ব্যাংশাল আদালতে সেখানেও লক্ষ্য করা গেল শওকত মোল্লাকে লক্ষ্য করে সেখানে দেখাবো। অনুপ, কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেন্সটে শুরু হয়েছে। ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস ডায়েরির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা প্লেস করব। That a bomb blast took place in his Bhangor area. Jayganj PH case যখন কেসটা স্টার্ট হলো, thereafter NIA took the investigation. NIA তখন প্রায়ারলি 2-3 জনকে অ্যারেস্ট করে। তারপরে শওকত মোল্লা কালকে অ্যারেস্ট হয়। At the time of the occurrence of the blast, শওকত মোল্লা happens to be the MLA of that constituency and he was provided a jet plus security. আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই জেট প্লাস সিকিউরিটি পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে।